আজ আমি লবণ ইলিশের ঝাল রান্না করেছিলাম আর সেটার রেসিপি নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে সেখানে অনেকটুকু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে এই পাশে আমি 2 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর সেটাই এখন পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিব। সামান্য নেড়ে চেড়ে কিছুটা পানি মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তার আগে এখানে দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়া। ব্যাস এতটুকুই, আর কোনো মশলা এখানে আমি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা লবণ ইলিশ। যেহেতু এই ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। ইলিশটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভালো মতো রান্না হওয়ার জন্য বেশ কিছুটা পানি দিয়ে নিব। আর পানিটা টেনে এসে উপরে তেল উঠে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব। যারা এটা কখনো রান্না করে খাননি, আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত যায়। 1 চামচ এই ইলিশের ঝাল দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আপনি সেবার করে দিতে পারবেন। তো যারা যারা এটা এখনো করে খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।